হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টু বি অনেস্ট, এই ভিডিওটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট মেডিকেল একটা সিট চাইতেছো, যে ভাইয়া নিজের কনফিডেন্সটাকে একটু বুস্ট আপ করার জন্য বা রিল্যাক্স থাকার জন্য ইন ফিউচার এক্সামগুলোতে, তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র মেক করা। আর যারা পিওরলি মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তারা স্কিপ করে যাও, তোমাদের কোনো কাজে আসবে না এই ভিডিওটা। সো যারা তোমরা এতদিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছিলা, তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো অনেকের। তোমরা অনেকে আমাকে নক করতেছিলে যে ভাইয়া ওই যে কীভাবে এই অল্প কয়েকদিন পরে একটা মেডিকেলে চান্স পাওয়ার মতো একটা ভালো একটা মার্ক তোলা যায়। দেখো ভাইয়া, যারা মনে করো মেডিকেলে টপ করবে ওদের ব্যাপার আলাদা। ওরা শুরু থেকে ডেডিকেটেড পরিশ্রম করছে, ওই অনুযায়ী পড়াশোনা করছে। বাট আমরা এখন কিন্তু ওই টপারদের সাথে যাব না, আমাদের কম্প্যারিজনটা হবে যাতে কোনো রকমে একটা চান্স পাওয়া, একটা ভালো একটা মানে মার্কস নিয়ে সিট যাতে কোনো রকম একটা নিতে পারে সরকারি মেডিকেলে। সো এটা কি করে, আমরা কি এখানে পড়বো? আমরা এখানে পড়বো না। আমাদের যেই বেনিফিটটা হবে এখানে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে মানে নেক্সট যেই অ্যাডমিশন এক্সামগুলো হবে ওইগুলোতে ভালো করতে এই এক্সামের রেজাল্টটা আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তো প্রথমে আমরা মানবন্টনটা দেখি, চলো। আমাদের এই বছর যে মেডিকেলের যে মানবন্টনটা আছে ওইটা হচ্ছে ফিজিক্সে 20 মার্ক, কেমিস্ট্রিতে হচ্ছে 20 মার্ক, আর বায়োলজিতে 30, তারপর হচ্ছে জিকেতে থাকে 15, আর ইংলিশে হচ্ছে 15, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল 100 মার্কের এক্সাম। এই 100 মার্কের এক্সামে তুমি যদি একজন মানে এতদিন ডেডিকেটেড ভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি 20-20 40 মার্ক। এখানে তুমি এখানে 40 থেকে তোমার মানে তুমি যদি ভালো করে পড়াশোনা করে থাকো অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তোমার 40 থেকে 35 বা মনে করো যে অ্যাটলিস্ট কম হলে 32 থেকে 35 একটা মার্ক তুমি তুলতে পারো কিন্তু। এবং আমাদের সময় প্লাস হচ্ছে আমাদের আগের সময় সবসময় কিন্তু এরকম একটা রেঞ্জে মার্ক আসতো। যারা ইঞ্জিনিয়ারিং ডেডিকেট বা প্রিপারেশন নিচ্ছে ওরা ফিজিক্স কেমিস্ট্রিতে আটকায় না। যদি তুমি আটকা তাহলে ভাই তোমার জন্য এই ভিডিও না, কারণ তুমি ভাই ওইরকম কোয়ালিটির স্টুডেন্ট না যে একসাথে মেডিকেলও ক্র্যাক করবা, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক্র্যাক করবা। এটা সম্ভব না যদি এগুলা এনশিওর না করতে পারো 35 থেকে 32। আচ্ছা, এরকম মার্ক। তারপর হচ্ছে তোমার বায়োলজি, জিকে আর ইংলিশ, এগুলোতে পড়ে যেতেছি। ইংলিশে আগে আসি। ইংলিশে 15। দেখো এতদিন তোমরা যে এইচএসির যে বেসিক ইংলিশ পড়ে আসছো, এইচএসি তো পাস করে আসছো তাই না? এমন তো না যে ফেল করছো। এইচএসি পাস করছো, এইচএসির মধ্যে কিছু ইংলিশ ছিল তোমার সারা জীবন, এত 12 বছর ধরে কিন্তু আমরা ইংলিশ গ্রামারই পড়ে আসছি। সো ওই হিসাবে তুমি দেখো এই 15 থেকে আসছে না, তুমি যদি বিগত বছরে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো দেখো, ওইখান থেকে দেখবা ম্যাক্সিমাম সময় কমন আসে অনেক। মনে করো বিগত তুমি ইংলিশের জন্য 10 বছরের লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেনগুলো দেখলা খুলে, ঠিক আছে? 10 ইয়ার্সের যদি সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করো না, তোমার মিনিমাম এখান থেকে তোমার 60%-এর উপরে কমন থাকবে। একবার 100 মানে 60%-এর উপরে কমন থাকে, সবসময় এটা হয়। সো মানে তুমি যদি টাইপগুলো ফলো করো তাহলে তুমি 60%-এর মতো কমন পাবা। দেন তোমার তো বেসিক নলেজ আছে, ইংলিশে আসে না? ওই নলেজ দিয়ে তুমি এখানে 15 থেকে তুমি মনে করো যে 8-9 তো পাবাই। 8-9 পাবা না? 8-9 এনশিওর করাই যাবে 15 থেকে। ইংলিশে 8-9 এনশিওর করতে পারলে তোমার বায়োলজি আর হচ্ছে জিকে, এই দুইটা অপশন খালি আছে তোমার কাছে। এখন তুমি আমাকে বলো, বোর্ড এক্সাম পার করে আসছো না তুমি? বায়োলজিতে এক্সাম দিছোই, নিশ্চয়ই দিছো। দেন তোমার কাছে সময় আছে আরও কয়দিন? 6 দিন সময় আছে। আজকে হ্যাঁ, আরও 5 দিনের মতো সময় আছে হোয়াট এভার। তো আজকে হচ্ছে 7 তারিখ। তো এই যে 5 দিন সময় আছে, এই 5 দিন তুমি কিভাবে পড়বা এইটার গাইডলাইনটা দিব আমি। যে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি রিভাইজ করবা, সাথে আরও কী করা লাগবে, ফিজিক্স কেমিস্ট্রিতে কোন টপিকগুলো তোমার বেশি পড়া লাগবে যেগুলো মেডিকেলে আসার মতো। তুমি এখন আগামী 5 দিন একটা রুটিন করো। ওই রুটিনের মধ্যে দেখবা ফিজিক্স আর কেমিস্ট্রির যত অনুশীলনী কোশ্চেন আছে না, অনুশীলনী কোশ্চেন বলতে কোনটা বুঝাইতেছে, এই যে অধ্যায়ের শেষে কিছু অনুশীলনী কোশ্চেন থাকে। দেখা যাচ্ছে কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের শেষে 400-500 কোশ্চেন থাকে। 400-500 কোশ্চেন কি একটা রাইটার না, সবগুলো রাইটার মিলে কম্বাইন করে বিভিন্ন কোচিং সেন্টার কিছু বই দেয় অনুশীলনীর কোশ্চেন ব্যাংক নামে। ওই বইগুলো তুমি কালেক্ট করে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি সলভ করা শুরু করে দাও, ওইখান থেকে হিউজ কমন পাবা, ঠিক আছে? তো এই ফিজিক্স আর কেমিস্ট্রি যখন এগুলো এনশিওর করতে পারবা, তোমার এই মার্কসগুলো এনশিওর হয়ে যাবে কিন্তু, যদি তোমার প্রিপারেশনটা ওইভাবে হয়। ফিজিক্স কেমিস্ট্রি গেল, তুমি বায়োলজির ক্ষেত্রে কী করবা? বায়োলজির যে প্রিপারেশনটা হবে, বায়োলজি হচ্ছে
এই মোমেন্টে তুমি কি এখন কনসেপ্ট বুঝতে যাবা? না ভাই, কোনো কনসেপ্ট বুঝাবুঝি নাই। এখন যেটা করবা, লাস্ট কোশ্চেন ব্যাংক তো দেখবাই, বিগত বছরগুলোর যা যা কোশ্চেন আসছে, দেন হচ্ছে গিয়ে অধ্যায় শেষে সারসংক্ষেপ থাকে, বুঝছো? অধ্যায় শেষে সারসংক্ষেপ থাকে, মানে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখলাম এরকম টাইপের থাকে। শেষের দিকে দেখবা, পৃষ্ঠা উল্টা একদম শেষের দিকে যাবা, এই সারসংক্ষেপগুলোর দিকে দেখবা প্রচুর মানে ইনফরমেশন থাকে আর কি। এই ইনফরমেশনগুলো আছে না, একটু দেখে নিবা এক নজরে, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এগুলো করবে, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে নর্মালি। তো তোমার তো এমন না যে বায়োলজি দিয়ে তুমি তুমি মেডিকেলে টপ করতে যেতেছো না, তুমি এখানে মেডিকেলে যাইতেছো একটা সিট কনফার্ম করার জন্য, বা একটা ভালো একটা মানে মার্ক তোলার, মানে মোটামুটি মানের একটা মার্ক তোলার জন্য, যেটার কারণে একটা সরকারি মেডিকেল আসবে তোমার, তাই না? তো তুমি তখন তোমার এখানে তোমার বায়োলজিতে 30-এ কিন্তু তোমার 25-27 এরকম মার্ক লাগবে না, তোমার একটা অ্যাভারেজ মার্ক লাগবে পাস করার মতো। মানে বায়োলজিতে মনে করো, মেডিকেল তো আর আলাদা আলাদা পাস নাই, মানে ওভারঅল যাতে তোমার মার্কসটা থাকে কত, 70 থেকে 75-এর মধ্যে থাকে, এরকম মার্কস থাকলে ধরা যায় যে মোটামুটি একটা ভার্সিটি মেডিকেলে চান্স চলে আসে। এখন আমাদের সময় কিন্তু 70-এ আসে না, আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের সময় ছিল 73.75 ছিল মেবি কাটমার্ক, ঠিক আছে? 73.75 ছিল আমাদের সময় কাটমার্ক, মানে এটা হচ্ছে লাস্ট মার্ক, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাস্ট সরকারি মেডিকেলে একটা সিট দিস। বাট তোমাদের প্রত্যেক বছর এরকম রেঞ্জে থাকলে একটা সিট কনফার্ম করা যায়। সো এখন তোমার এখানে কাজ কি দেখো, তুমি যদি এখানে 30-32 পাও, এখানে 32 দেন, এখানে 48 অলরেডি পেয়ে গেছো, তোমার আর লাগে কত? তোমার আর লাগে হচ্ছে 33 সামথিং, 33 থেকে 35 মার্ক লাগবে। এই 33-35 মার্ক তুমি কিভাবে কালেক্ট করবা? এই জিকে আর বায়োলজি থেকে। জিকে আর বায়োলজি থেকে তুমি দেখো, জিকেতে যদি তুমি 15 থেকে তুমি কিছুদিন পড়বা সাম্প্রতিক বিষয়গুলো পড়বা, স্পেশালি যে জুলাইয়ের কাহিনীগুলো আছে, দেন আরও অনেক টপিক আছে রিসেন্টলি, বিভিন্ন কোচিং সেন্টার থেকে শেষ মুহূর্তে কিছু সাপ্লিমেন্ট টাইপের দেয়, যে জিকের জন্য অনেক কম্প্যাক্ট বই দেয়, এগুলো থেকে ম্যাক্সিমাম সময় কমন আসে, ঠিক আছে? কমন আসে মানে আমাদের সময় যখন লাইক আমি মনে হয় উন্মেষের বইটা দেখছিলাম, উন্মেষের মধ্যে শেষের দিকে ইয়ে দেওয়া ছিল, ওই যে কিছু মানে কম্প্যাক্ট আকার, ওইখান থেকে আমি দেখছি যে অনেক কিছু কমন আসছে। তো আমাদের সময় 10টা ছিল আর কি। তো এবারও জিকে তুমি ওইখান থেকে ফলো করতে পারো। দেন রেটিনার অনেক ভালো ভালো বই আছে, মেডিকো অনেক প্রতিষ্ঠানে আছে বই, সবগুলো কম্প্যাক্ট আকারে দেয়, ওইগুলা এক নজরে দেখে ফেলবা, তাহলে তোমার জিকে প্রিপারেশন দেখেছে 15 থেকে তুমি 8-9-এর মতো পাওয়ার মতো একটা ইয়ে থাকবে। আর হচ্ছে এখানে বায়োলজিতে 30, বায়োলজি 30-এ তোমার 30 তো লাগতেছে না, তোমার এখানে যেটা লাগবে একটা ভালো একটা মার্ক, ওইটা পাওয়ার জন্য তুমি কি করবে? তুমি তো এইচএসসিতে পড়ে আসছো, তাই না? আর বাইরে যেটা বলছি, অধ্যায়ের শেষে সারসংক্ষেপ আর বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে ওগুলো বারবার দেখবা, প্র্যাকটিস করবা, দেখবা যে মোটামুটি তোমার 70-75 পাওয়ার মতো একটা মার্কস চলে আসে, ঠিক আছে? তো এই 70-75 মার্কস যদি এনশিওর করতে পারো, তোমার মোটামুটি সরকারি একটা মেডিকেলে চান্স হয়ে যাবে, ধরতে পারো। এখন তুমি পড়বা কি না পড়বা এটা পরের ব্যাপার, বাট তুমি যদি চান্স নাও এখানে, তোমার অন্যান্য যে ভার্সিটি দেখো, ওপেনিং কিন্তু শুরু হইতেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে, তারপর ডিউ এক্সাম, তারপর অন্যান্য এক্সামগুলো অ্যাডমিশন টেস্টে। তো ওপেনিং যে এক্সামটা দিয়ে হয়, ওই এক্সামটা যদি ভালো করতে পারো, শেয়ার একটা কনফিডেন্স আসে, টু বি অনেস্ট সেই লেভেলে একটা কনফিডেন্স পাবা। তো এই জন্য সবাই ট্রাই করো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, প্লাস এই কয়েকদিন মানে এই 5-7 দিন তুমি যদি মেডিকেলের জন্য ডেডিকেটেডভাবে পড়ো, তোমার কিন্তু আহামরি ক্ষতি হবে না, তুমি যদি দিতে পারো আর কি প্রেশারগুলো। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, আমি আমার কাহিনী একটা শেয়ার করি। আমাদের সময় কিন্তু বিউপি এক্সাম হয়েছিল, বিউপিটা প্রথমে হয়েছিল সবার আগে। সো বিউপি এক্সামের মাধ্যমে দেখা গেছে আমার পার্সোনালি আমি দিছিলাম, আমার ভালো একটা র্যাঙ্ক আসছিল, ওইটা থেকে দেখা গেছে একটা কনফিডেন্স পাইছি, ওই কনফিডেন্সে কিন্তু আমার প্রত্যেকটা এক্সাম ভালো হয়েছে। আমার মেডিকেলে মার্ক ছিল হচ্ছে 71.75% মার্ক, মানে 71.75। এই মার্কে আমার র্যাঙ্ক ছিল মনে হয় 6,862 এরকম মেবি র্যাঙ্কটা ছিল আমার। তো 6,862 যে র্যাঙ্ক ছিল, এটার কারণও কিন্তু মানে এই যে মার্কসটা এনশিওর করছি না, আমি কি মেডিকেলের জন্য পড়ছি? আমি কিন্তু মেডিকেলের জন্য পড়িনি, আমি ডেডিকেটভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে পড়াশোনা হয়েছে, প্লাস মিক্সড একটা প্রিপারেশন ধরতে গেলে, যে এই শেষ টাইমে এসে এই 8-10 দিন এরকমভাবে একটা প্ল্যান করে পড়ছিলাম যে বায়োলজি অল্প 30-এ আমার একটা মার্ক তোলা লাগবে, দেন কেমিস্ট্রি ফিজিক্সে কত তুলে, মানে আমি খুব ক্যালকুলেটিভ ওয়েতে আগাইছিলাম আর কি।
তো শেষ মুহূর্তে এসে তোমরাও এই চান্সটা নিতে পারো। দেখেছে আমার একটুর জন্য চান্স হয় নাই, বাট হয়তো আর কি, যদি তোমরা মানে দেখো এখানে যদি আমি 2 মার্কস এক্সট্রা পাইতাম তাহলে তোমাদেরও কিন্তু একটা সুযোগ আছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো সমস্যা নাই, বাট একটা মেডিকেল একটা সিট নিয়ে রাখলে একটা কনফিডেন্স দেয়। আমার এই কনফিডেন্সটা দিয়েছিল কিন্তু বিউপি এক্সাম। আর সো তোমাদের যেহেতু মেডিকেল এক্সাম আগে হইতেছে, তোমরা এই কনফিডেন্সটা নিয়ে রাখো। আর সবার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা।